আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী তালহা ইবনে উবাইদুল্লাহ প্রতিদিন নবীজির পিছনে ফজরের নামাজ পড়েন, কিন্তু নামাজে সালাম ফিরানোর সাথে সাথে তিনি মসজিদে না বসে তাড়াতাড়ি বাড়িতে চলে যান। এভাবে কয়েকদিন চলার পর অন্যান্য সাহাবীরা এটা নিয়ে সমালোচনা শুরু করলেন যে প্রতিদিন সালাম ফিরেই তালহা বাড়িতে চলে যান, অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের পর সূর্যোদয় না হওয়া পর্যন্ত মসজিদে বসে বয়ান করেন। অন্যান্য সব সাহাবীরাও রসুলের কাছে বসে থাকেন। এক পর্যায়ে এই কথা নবীজির কানে পৌঁছালো। নবীজি সাহাবীদেরকে বললেন, আগামীকাল ফজরের নামাজ শেষে তালহা যেন আমার সাথে দেখা করে। পরের দিন নামাজে আসলো, তালহাকে এ কথা জানিয়ে দেওয়া হলো তিনি যেন নামাজ শেষে বসেন। ফজরের নামাজ শেষ হলো, তালহা বসে আছেন নবীজির সাথে দেখা করার জন্য। এক পর্যায়ে নবীজি তালহাকে ডাকলেন। নবীজি অতি মুলায়েম কণ্ঠে তালহাকে বললেন, তালহা, আমি কি তোমাকে কোনো কষ্ট দিয়েছি? আমি কি তোমার কোনো হক নষ্ট করেছি? এ কথা শুনে তালহা কেঁদে ফেললেন এবং বললেন, হে আল্লাহর রসুল, আমার জীবন আপনার জন্য উৎসর্গ হোক, আপনি আমার কোনো হক নষ্ট করেননি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তালহাকে, তাহলে তালহা প্রতিদিন নামাজ শেষে আমার কাছে না বসে চলে যাও কেন? তালহা কেঁদে কেঁদে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এবং আমার স্ত্রীর সতর ঢাকার জন্য একটি মাত্র জামা আছে, যেটা পরে আমি যখন নামাজ পড়ি আমার স্ত্রী তখন গুহায় থাকেন, স্ত্রী যখন নামাজ পড়েন তখন আমি গুহায় থাকি। এক্ষেত্রে ফজরের নামাজের সময় একটু অসুবিধা হয়ে যায়। ফজরের নামাজে আসার সময় আমার স্ত্রীকে গুহায় রেখে আসি। এমন তো অবস্থায় আমি যদি নামাজ শেষে এখানে বসে থাকি তাহলে তো আমার স্ত্রীর নামাজটা কাজা হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, এজন্য আমি নামাজ শেষে দৌড়ে চলে যাই। তালহার এ কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদে ফেললেন। নবীজির দাড়ি বেয়ে বেয়ে চোখের পানি পড়তেছে। সাথে সাথে নবীজি তালহাকে জানিয়ে দিলেন, তালহারে, নিশ্চয়ই তুমি জান্নাতে যাবে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। একটা মাত্র পোশাক ছিল তালহা এবং তার স্ত্রীর। এরপরও আল্লাহর প্রতি কোনো অভিযোগ ছিল না, ইবাদতের প্রতি কোনো অজুহাত ছিল না। আর আমাদের কত অভিযোগ, কত অজুহাত আল্লাহর প্রতি।